এই 31st নাইট কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই উৎসবটা পালন করে নিজের ঈমান হারায়, ঈমান হারানোর পরে তার ক্ষতিটা কি হবে? 1 নম্বর ক্ষতি, তার ইসলামিয়ত অর্থাৎ মুসলমানিত্ব শেষ, সে মুসলিম হিসেবে আর পরিচয় দিতে পারবে না। 2 নম্বর, মুসলিম হিসেবে সে যে মুসলিম নারীকে বিবাহ করেছিল, এই নারীর সাথে তার বিবাহ বন্ধন আর টিকবে না। তার এই দিন বিরোধী, ঈমান বিরোধী কাজ করার কারণে ঈমানের সাথে সাথে তার বিবাহ বন্ধন শেষ হয়ে যাবে। এই নারীর সাথে সংসার করা তার আর কি হবে না? জায়েজ হবে না। 3 নম্বর, এই নারীর সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও যদি তার সাথে সে থাকে, এখান থেকে যত সন্তান হবে এবং যত সময় অতিবাহিত হবে, সমস্ত সন্তান নাজায়েজ সন্তান, জারজ সন্তান হবে। আর প্রত্যেকটা সময় যে অতিবাহিত হবে, প্রত্যেকটা সময় তার আমলনামার ভিতরে কবিরা গুনাহ লেখা হতে থাকবে, কবিরা গুনাহ লেখা হতে থাকবে। তার সাথে পাপ কাজে লিপ্ত হইতেছে, জেনার গুনাহ তার আমলনামা লেখা হতে থাকবে। 4 নম্বর, তার যেই বাবা আছে পৈতৃক সম্পত্তি, এই বেটা মুসলমানের ঘরের সন্তান, ঈমান হারানোর কারণে তার বউ গেল, যে সন্তান হবে সন্তানের পরিচয় গেল। এবার সে যে সম্পত্তির মালিক হবে, বাবা তো মুসলমান, ওই মুসলিম ঘরের সন্তান সে হইয়া বাবার যে সম্পত্তি সে পাইতো, এই ঈমান হারানোর কারণে বাবার সম্পত্তি থেকে সে মাহরুম হয়ে যাবে, বাবার সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এভাবে তার ঈমান হারানোর পরে সরাসরি তার প্রত্যেকটা কাজ কাফের মুশরিকের মতো হয়ে যাবে। ইসলামের অন্তর্ভুক্ত যত কাজ সবকিছু তার উপর থেকে বিলুপ্ত হয়ে যাবে। এখন বলেন, এই উৎসব পালন করার পরেও যদি কোনো ব্যক্তি এবার সংসার করে, তার ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? এবার জায়েজ সন্তান হবে? আমি কঠিন করে বলতে চাই না, কঠিন করে বলা আমার তবিয়তের খেলাফ। শুধু বলতে চাইতেছি এটা আপনারাই বিবেচনা করেন। এই ব্যক্তি জেনে বুঝে যদি এই কাজটা করে, তার ঈমান নাই, জারজ সন্তান, স্ত্রীর সাথে যত সময় কাটাতেছে জেনার গুনাহ হইতেছে, বাপের সম্পত্তি সে মাহরুম হবে, নিজে ঈমান হারা হইয়া চলতেছে। যত আমল, যত দান সদকা, যত কিছুই সে করুক, একটা ভালো কাজ হিসাবে এটা প্রকাশ হবে, এটার কোনো আমলনামা তার সওয়াব লেখা হবে না। ঈমান না থাকলে কোনো ভালো কাজের কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। দুনিয়ার মানুষ এটার দাম দিলে দিতে পারে, না দিলেও না দিতে পারে। এই 31st নাইট আমাদের সামনে যে উৎসবটা পালন করা হয়, এইটা পালন করার ক্ষেত্রে আমাদের যে 8টা ক্ষতি হয়, শেষ এইটা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর, এটা একটি স্পষ্টভাবে বিজাতীয় ধর্মীয় উৎসব। স্পষ্ট আকারে এটা কাদের উৎসব? বিজাতীয় ধর্মীয় উৎসব, মুসলমানের উৎসব না। এখন এই মুসলমানের উৎসব যদি কেউ মনে করে পালন করে, তাহলে সে তার আর মুসলমানিত্ব থাকবে না। 2 নম্বর, তারা এই উৎসবটা পালন করে গায়রুল্লাহকে, অর্থাৎ মূর্তিকে সামনে রেখে। তো গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করে, অর্থাৎ তার পিছনে যাইয়া তওবা করে, সামনে এসে ভবিষ্যতের জন্য ভালোর কামনা করে। তো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তি বা কবর বা কোনো ব্যক্তির সামনে ভালো মন্দের কোনো কিছু আদান প্রদান বা চায় অথবা ক্ষমা চায়, সেটা গায়রুল্লাহর সামনে হবে, গায়রুল্লাহর থেকে কামনা করা হবে। আল্লাহ ব্যতীত অন্যর কাছে চাইলো, সে এটা স্পষ্ট কুফরি কাজ করলো, এটার দ্বারা তার কুফরি প্রমাণ হবে, তার মুসলমানিত্ব আর থাকবে না। 3 নম্বর, এই কাজটা করার কারণে যদিও সে মূর্তির সামনে না বসুক, কিন্তু উৎসব পালন করার কারণে তারপরেও কেন তার ঈমান যাবে? কারণ হলো বিধর্মীদের সাথে তার এই কাজটা তাদের সাথে সাদৃশ্যতা প্রমাণ করে, অর্থাৎ তাদের কাজটাকে সে তার সাথে মিলাই দিল। স্পষ্ট আকারে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন এবং হাদিসের ভিতরে নবীজি স্পষ্ট বলেছেন। তিরমিজি শরীফের 2595তম হাদিস আমি যেটা তেলাওয়াত পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত আর থাকবে না যে ব্যক্তি সাদৃশ্যতা অবলম্বন করবে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি এবং নাসারারা যে সমস্ত কাজ করে, এটার অভিনব ভাবে যে এই সাদৃশ্যতা রাখে কোনো কাজ করবে, সে আর উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। স্পষ্টতম তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর যে ক্ষতি, সেটা হলো আমার ঈমান চলে যাবে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা রাখার কারণে। 4 নম্বর, স্পষ্ট আকারে এটা একটা হারাম কাজের সাথে লিপ্ত হয়ে যাওয়া।
অর্থাৎ বিধর্মীদের একটা উৎসব, মূর্তির উৎসব, অন্য ধর্মাবলম্বীদের উৎসব, এটা পালন করা মুসলমানদের জন্য হারাম, কবিরা গুনাহ। এই হারাম কাজ যে জেনে বুঝে করবে সে স্পষ্ট আকারে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটা হারাম কাজে সে লিপ্ত হইল। 5 নাম্বার, বিধর্মীদের উৎসবের প্রতি সে একটা সম্মান প্রদর্শন করলো। কোন কোন মুসলমান বলে, হুজুর আমি তো মূর্তির সামনে বসি না, এবং কি খ্রিস্টানদের গির্জায় আমি যাব না, এমনি কোন রকম সামাজিকতা রক্ষার জন্য করলাম আর কি, নতুবা ইজ্জতটা থাকবে না। এই যে ইজ্জত হারানোর ভয় আর বিধর্মীদের উৎসবের প্রতি সম্মান, এটা না করলে মানুষ আমাকে কি বলবে, তারা আমাকে খারাপ বলবে। এই যে একটা সম্মান প্রদর্শন করলো, বিধর্মীদের কোন কাজের সম্মান দেখানো ইসলাম কখনো সমর্থন করে না। তাদের কাজ, তাদের সম্মান তারা বুঝবে। আমি মুসলমান, তাদের এই কাজটাকে কখনো সাপোর্ট দিয়া তাদেরকে সহযোগিতা করা, সম্মান দেখানো, এটা মুসলমানের কাজ হতে পারে না। 6 নাম্বার, এই অনুষ্ঠানের কার্যক্রম সামাজিকভাবে অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। এই উৎসব পালন করতে যাইয়া পাড়া মহল্লায়, শহরে বন্দরে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়। আপনি যদি 2022 সালের বিগত 23 গেল 22-এর ঘটনা পত্রিকাগুলোতে আপনি দেখবেন, জানুয়ারির 1 তারিখের পত্রিকায় যে ঢাকা শহরে প্রায় 10 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফানুস উড়ায়, আতশবাজি ফুটায়, আতশবাজি উপরে উঠা ওইটা যে ডাইরেক্ট বাসার জানালা দিয়ে যায় ঢুইকা ওই বাসার ভিতরে ফুটছে, এমন আওয়াজ হয়েছে, আওয়াজের কারণে বাচ্চা মারা গেছে, আগুনের কারণে মুরব্বী যারা ছিল তারাও মারা গেছে। তাহলে বলেন, এই যে অন্যের হত্যার কারণ হয়ে দাঁড়ালো একটা উৎসব, একটা আনন্দ উদযাপন, এটা কি কখনো মুসলমানের কাজ না। এই অনুষ্ঠানের কারণ অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য কোনো ব্যক্তি যদি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় যে কোনো কাজ দিয়া, হাদিসের ভিতরে নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউআদ্দু জার। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার ঈমান না থাকার সম্ভাবনাটাই বেশি, সে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে না। যদি কেউ নিজেকে ঈমানদারিত্ব প্রমাণ করতে চায়, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখান থেকে আইসা আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনাদের সামনে আমি বলি। এই সিদ্ধান্তের সাথে যদি আপনারা একমত হতে পারেন, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের ঈমানদারিত্ব রক্ষা হবে, সামাজিকতাও রক্ষা হবে, প্রতিবেশী কষ্ট পাওয়া থেকেও বেঁচে যাবে। সে সিদ্ধান্তটা কি একটু বলি। সেটা হলো, আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান, ছেলে মেয়ে, এটা প্রাসঙ্গিক কথা, আমার সিদ্ধান্তটা আমি শুনাইতেছি। বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদের আয়োজন করা হয়, পরের দিন বউ আনার পরে ওই রাত্রে আয়োজন করা হয়, তার পরের দিন আবার অলিমা, যেটাকে বৌবাত বলেন, ওই বৌবাতের আয়োজন করা হয়। লাগাতার 3-3টা দিন একটা বাড়িতে, লাগাতার 1 রাত 2 রাত 3 রাতও কোনো বাড়িতে স্পিকার, সাউন্ড বক্স এবং মাইক বাজাইয়া অথবা নিজের বাড়িতে স্পিকার আইনা গান বাদ্য চালা, যার দ্বারা প্রতিবেশী এবং সমাজের পাড়া মহল্লার সবার ক্ষতি হয়। সিদ্ধান্ত বললাম, এতে কি আপনাদের কারো কোনো মনে কষ্ট আছে? ইনশাআল্লাহ এই ইজ্জতপুর সমাজ, এই গ্রাম ইসলামের একটা নমুনা হিসাবে আমরা এই জেলাতে, এই দেশে বসবাস করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহের এই নোংরা, অন্যকে কষ্ট দিয়া, প্রতিবেশীকে কষ্ট দিয়া গান বাদ্য এবং স্পিকার বাজানো থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। হয়েছে কথা বলেন না। 8 নাম্বার, এই অনুষ্ঠান, এই উৎসব পালন করার দ্বারা নগ্নতা এবং অশ্লীলতা প্রকাশ করা হয়। অর্থাৎ নাচ গান বাদ্যযন্ত্র, নাচ গান বাজানো হয় এবং অল্প বয়স্ক যুবক যুবতী ছেলে মেয়েদেরকে প্রকাশ্যে স্পষ্ট স্পিকারে এবং স্টেজের ভিতরে নাচানো হয়। এই নাচানোটা যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা নাচে, এটা স্পষ্ট আকারে জেনার গুনাহ হবে, অশ্লীলতার গুনাহ হবে, স্পষ্ট আকারে বেপরদার গুনাহ হবে। এই উৎসবগুলা পালন করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই 8টা উৎসব, এই 8টা ক্ষতি আমি আপনাদের সামনে বললাম, আরো অনেক ক্ষতি আছে ইনশাআল্লাহ। এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ইমানদারিত্ব প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে বেঁচে থাকার এবং এই 31st নাইট উদযাপন থেকে আমাদের সবাইকে
বিরত থাকার এই আমার মুসল্লি এবং এই এলাকার সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।